হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি খুব। তো আবারও চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যরকম। বাড়িতে আসার পর থেকে সত্যি কথা বলতে রেগুলার ওয়াইজ ব্লগ করা হয় না, কারণ বাড়িতে এলে না ওরকমভাবে নিয়ম মাফিক কোনো কিছুই তো হয় না। তো ডেফিনেটলি সেখানে ব্লগও করা হয় না, আপলোড করতে প্রচুর দেরি হয়। তো যাই হোক, আজকের ব্লগটা একটু মানে বাড়িতে আজকে বিকেল থেকেই স্টার্ট করলাম। কালকে মানে আজকেই আরকি শ্বশুরবাড়ি থেকে এই সকালবেলার দিকে চলে এসেছিলাম। তো এসে পরে নিয়ে এখন আজকে আমরা বিকেলবেলা মানে মোটামুটি প্রতিদিনই আমাদের এই বিকেলবেলাটা মানে এই চা খাওয়ার টাইমটুকুনি আমরা প্রত্যেকে একসাথেই এই সন্ধ্যের স্ন্যাক্স আর চাটা খাওয়া হয়। বেশ ভালো লাগে। মানে ঘরের সবাই মিলে একসাথে মানে এরকমভাবে আমি এই প্রতিদিনই হয়, প্রতিদিনই ভাবি যে ক্যাপচার করব, কিন্তু করে ওঠা হয় না। তো আজকে মানে মনে করে আরকি ক্যাপচারটা করার চেষ্টা করেছি। আর আজকে বাড়ির সবাই আছেও। তো তো এখানে প্রত্যেকে আমরা চা খাচ্ছি। চা-টা খাওয়ার পরে আজকে একটু প্ল্যান আছে রঙ্গলি যাওয়ার। কারণ এখানে আসার পরে অনেক দিনই হয়ে গেল। আসার পরে সেরকমভাবে যাওয়া হয়নি রঙ্গলি। মেয়ে রঙ্গলিতে একটা স্ক্যারি হাউস আছে, তো ওখানে যাবে। তো দেখা যাক যেতে পারি কি না। যাওয়ার চেষ্টা। তো চা-টা খেয়ে কতটা কি টাইম বাঁচলো না বাঁচলো দেখি। তো সেই মতো অনুযায়ী আমরা বেরোবো। তো যাই হোক, ব্লগটার সাথে থাকো আর দেখতে থাকো। আর এখানে দেখতেই পাচ্ছ, কথা বলতে বলতে দেখলাম খুব একটা দেরিও হয়নি। ওই কাছাকাছি ওই ৭টা ১০-১৫ মতন বাজে। তো আমরা ঘর থেকে রঙ্গোলির জন্য বেরিয়ে গেছি। তো আজকে আমার মেয়ে যাবে হচ্ছে স্ক্যারি হাউসে। ওর আজকে ভীষণভাবে মানে রঙ্গোলিতে গিয়ে স্ক্যারি হাউসে যাওয়ার খুব ইচ্ছে। তার এখানে হালকা ফুলকা ঠান্ডা পড়েছিল। যেহেতু ব্লগটা অনেক দেরি করে আসছে, তো সেই জন্যই বললাম। তখন হালকা ফুলকো ঠান্ডা পড়েছিল। আর যা হয়েছে এখন মানে মোটামুটি সব পুজোই সেই বাকি আছে, শুধু কালী পুজো। তো চারিদিকে আলোর রোশনাইও রয়েছে। এবার রঙ্গোলিতে গিয়ে দেখা যাক যে স্ক্যারি হাউসে আমরা যেতে পারলাম কি পারলাম না, আর কতটা কি টিকিটের প্রাইস ফাইস সমস্তটা, এবং মানে এই মানে আমার মেয়ের বয়সী বাচ্চারা যেতে পারবেও কি পারবে না আমি কিচ্ছু জানি না। সমস্তটা না জেনেই আমি যাচ্ছি। কিন্তু তবুও যাচ্ছি, যে অনেকদিন রঙ্গোলি যাওয়া হয় না বলে। যদিও বা ওখানে যদি না যেতে পারি, at least রঙ্গোলিটা ঘুরে আমরা ব্যাক করব। এতে কি বাচ্চাদের একটু ছোটখাটো হালকা আউটিং হয়ে গেল। আর কিছু একটু মানে যেহেতু এবার বাড়ি ফেরার টাইম হয়ে এসছে, আর এখানেও একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, মানে মোটামুটি দিল্লিতে এখন ঠান্ডা পড়েই যাবে। আর আমি তেমনভাবে শীতের পোশাক আর কি মানে আনা হয়নি আমার। তো যদি পারি একটু একটু মার্কেটিংও করার ইচ্ছা আছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ বাস বাস, হ্যাঁ বাস। এই দিক দিয়ে যাওয়া যায় না, আটটার পরে ছেড়ে দেয় তো। কোনোদিনও দাঁড়িয়ে আমি সুস্থভাবে ভিডিও করতে পারি না। শোনো দাঁড়া একটু। চলো।
এই ওকে ধরতে দিবি না কিন্তু। কি ধরবে না। এদিকে 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 আমার দিকে। না না, ওটা চান করতে ওঠে না কেউ। এই যে ওই ছেলেটা বাবা ধরতে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমরা অলরেডি এখানে রঙ্গোলি মলে চলে এসেছি। আর এখানে এসে পরে নিয়ে মানে দেওয়ালি যেহেতু চলে এসছে আর পুজো জাস্ট গেছে, তো এখন রঙ্গোলি মল খুব সুন্দরভাবে সাজানো আছে। আর এখানে এই সফট টয়েসগুলো মানে কি বলবো, এত ভালো লাগে দেখতে, মানে কি বলবো। আর পুরো রঙ্গোলি মলটা এত সুন্দর সাজানো, খুব ভাল লাগছে দেখতে। তো যাই হোক, এখান থেকে এখন সোজা আমরা চলে যাব হচ্ছে স্ক্যারি হাউসে। ওটা অ্যাকচুয়ালি ফুড কোর্টের ওখানেই আছে। তো এখান থেকে এখানে কিছু এই সফট টয়েসগুলোর এখানে আমার ছেলে দাঁড়িয়ে পড়েছে অ্যাকচুয়ালি। মানে এত সুন্দর, মানে বড়দেরই চোখ আটকে যায়। তো বাচ্চা ও আর কি দোষ। তো যাই হোক, কথা বলতে বলতে এবার আমরা ভেবেছিলাম এস্কেলেটারে যাব, বাট এস্কেলেটারে যাব না। তো এখান থেকে কিছুটা এদিকে কথা বলতে বলতে আমরা লিফটে করে অলরেডি আমরা এখানে দেখতেই পাচ্ছ রঙ্গোলি ফুড কোর্টের এখানটায় চলে আসছে। এখানটাতেই মানে স্ক্যারি হাউসটা রয়েছে। তো যাচ্ছি ওখান থেকে টিকিটের প্রাইস কিরকম কি, আর মানে কোন বয়স থেকে, মানে কোন এজ থেকে যেতে দেবে, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। বাবা হুম কি খাবি বল, দেখ ফটো তুলবি, তোল ফটো। এই ছেলেটা এদিকে আয়। বাবু আয়, ওদিকে। হ্যাঁ এদিকে। তো আর এখানে কথা বলতে বলতে আমরা এখানে চলে এসেছি ম্যাক্সি। তো আগেই বলেছিলাম যে শীতের কিছু পোশাক কেনার ছিল, তো সেগুলো কেনাকাটা করে নিয়ে দেন বাড়ি যাব। আর স্ক্যারি হাউসের কথাটা বলে দিই। স্ক্যারি হাউসে অ্যাকচুয়ালি টিকিটের প্রাইস ছিল হচ্ছে পার হেড পিছু ১০০ টাকা। আর জাস্ট মানে আইনক্সের একদম টিকিটটা যেখানে কাটা হয় তার পাশেই ছিল আর কি স্ক্যারি হাউসটা। আর যেটা হয়েছিল মানে ওর বয়সী বাচ্চারা যদি মানে অ্যাকচুয়ালি ওখানে যা বলল আমাকে, মানে অনেকজন মিলে আর কি যদি আসা হয় মানে দলে, তো তবে গিয়ে মানে জিনিসটা মানে কি বলবো এনজয়মেন্ট হবে। বাট নইলে পরে ওটা আর কি কোনোরকমভাবে ভীষণ মানে ভয়ের একটা জিনিস হবে। এই এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি আমি ব্যাঙ্গালোর যখন গেছিলাম, তো ব্যাঙ্গালোরেও একটা মানে স্টার মল বলে এখানে একটা মল আছে। তো ওখানে এরকম একটা স্ক্যারি হাউস ছিল, ঘোস্ট হাউস ছিল আর কি। তো ওখানেও আমরা গেছিলাম। তো আমরা তখন অনেকজন মিলে মানে যা হয় মানে ফ্যামিলি আর কি ট্যুর হয়েছিল, তো সবাই মিলে গেছিলাম যখন, তো ওটার মধ্যে গেছিলাম আর কি। তো সবাই মিলে গেলে না অতটা সত্যি কথা বলতে ভয় লাগে না, এবং তখন আমার এজটাও অ্যাকচুয়ালি ১০ বছর তো ছিল না। তো যাই হোক, তো ওটাতে তখন আমার ওটার এক্সপিরিয়েন্স রয়েছে। তো যাই হোক, এখন যেহেতু কেউ ছিল না, তো স্ক্যারি হাউসে যাওয়া হয়নি। আর এখানে কথা বলতে বলতে আমাদের মোটামুটি ম্যাক্সের মার্কেটিংও কমপ্লিট। আর এখানে দেখতেই পাচ্ছ মানে মলও প্রায় ফাঁকা হয়ে গেছে। তো এবার আমাদের হচ্ছে সমস্ত কেনাকাটা আর সমস্ত কিছু করে ঠুরে নিয়ে এবার আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।
তো আজকের এই ভিডিওটা আর বেশি বড় করলাম না। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ